হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের পাশেই 3D আর্ট গ্যালারিতে। আর এই আর্ট গ্যালারি অবস্থিত বিজয় সরণিতে। তো এই আর্ট গ্যালারিতে যাবো করে যাওয়া ছিল না অনেকদিন, তো আজকে শুক্রবার চলে আসলাম। তো এইখানে যাওয়ার আগেই আমরা দেখলাম একটা শিডিউল, যেখানে শনি রবি সোম সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। মঙ্গলবার এদের হলিডে থাকে, আর ফ্রাইডে শুধুমাত্র বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। তো আমরা ফ্রাইডেতে চলে আসলাম 3টার পরেই। তো এখানে হচ্ছে এগুলো আপনার বাইরে থেকে কোনো খাবার তারা ভিতরে প্রবেশ করতে দিবে না, এটা আপনারা সতর্ক থাকবেন যারা যাবেন, যে বাইরে থেকে কোনো খাবার আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না, নিতে পারবেন না। তো যেতে যেতে আমরা কাউন্টারের দিকে এগোচ্ছি। তো একটা ম্যাপ দেখলাম 3D আর্ট গ্যালারি, এখানে ম্যাপটা দেওয়া আছে। তো কাউন্টারে যাব, দেন হচ্ছে টিকিটটা কাটব। তো বাইরের সাইডটা দেখতে দেখতে আমরা কাউন্টারের কাছে চলে আসলাম। এখন কাউন্টার থেকে আমরা টিকিটটা নিয়ে নিলাম। কাউন্টারের টিকিটের মূল্য হচ্ছে পার পারসন 200 টাকা করে। তো যাচ্ছি 3D আর্ট গ্যালারির দিকে। তো আপনারা দেখতে থাকুন 3D আর্ট গ্যালারিতে কী আছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো কী দেখতেছি, কী আছে সবই আপনারা দেখতে পারবেন। তো ভিডিওর সঙ্গেই থাকুন। প্রথমে ঢুকতেই আমরা দেখে নিলাম নৌবাহিনীর একটা যুদ্ধ জাহাজ, খুব সুন্দর করে রাখছে, একটা ডেমো আর কি, ছোট একটা, তার উপরে একটা হেলিকপ্টার আছে। তো বাইরের পরিবেশটা অনেক ভালো ছিল, আকাশে রোদটা কম ছিল, যার কারণে ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে আমরা ভিতরে চলে আসলাম। আমাদেরকে দিয়ে দিল শু কাভার পরার জন্য, যাতে ফ্লোরে কোনো রকম ময়লা না হয়। তো এখানে হাইজিনটা মেনটেন করা হয়, যার কারণে পরিবেশটা খুবই ভালো, কোনো রকম ধুলা ময়লার কোনো স্থান নেই এখানে। তো শু কাভারটা পরে নিলাম, এখন ফ্লোর ঘুরবো। প্রথমে আমাদের নিচে থেকে দেখতে হবে যে কী আছে। তো চলুন সেটাই দেখি। তো প্রথমেই চলে গেলাম মহাকাশে গিয়ে গাড়িতে বসলাম। তো সব কিছুই আপনাদের দেখাবো। এরপরে চলে গেলাম বাহুবলীর বইয়ের কাছে, তাকে ফুল দেওয়ার জন্য, যদিও বাহুবলী আমার পর রেগে আছে। তো এখন নিতে আসলাম স্বর্ণ গহনা, যেটা আমি ব্যাগে এখন লুট করব। তো আমার ক্যামেরাম্যান অনেক ধৈর্য ধরে এটা আছে, কারণ সেও স্বর্ণ লুট করতে যাচ্ছে, কিন্তু আমি তাকে কোনোভাবে চান্স দিচ্ছিলাম না। তো এখানে যে 3D আর্ট গ্যালারিতে যে আর্টগুলো করা আছে, একবারে আপনার কাছে মনে হবে যে এটা জেনুইন, মানে অরিজিনালি এটা আর্ট করা না। তো জাস্ট আপনার শুধু একটু অভিনয় করে নিতে হবে। ঝুলন্ত ব্রিজ পার হয়ে চলে গেলাম সার্ফিং বোর্ড, এই যে যেটাতে আমি এখন উঠবো। একটা ছবি নিয়ে নিলাম। ঘন্টা বাজানোর একটা আছে, আর্ট করা আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো এখানে এই যে আর্টিস্ট ভাই, মানে একজন, আসলে কি বলবো, যে এতটা জেনুইন অরিজিনালভাবে আর্ট করতেছে, যেটা বোঝার উপায় নেই যে এটা দেওয়ালে আর্ট করা। তো চলুন আর বকবক না করি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
3D আর্ট গ্যালারির সব থেকে ভাইরাল হচ্ছিল মামার দোকানের চা, যেটা আমি ভিডিও করার আগে অনেকের ফেসবুকে বা ইউটিউবে দেখেছি যে এই মামা চা খাওয়াচ্ছে আর এই রুটির ইয়াটা খুবই পপুলার হয়ে গেছে, যে এই ছবিগুলোই আমি ফেসবুকে দেখতাম প্রায়। তো সেখান থেকে আমি ভেবেছিলাম যে আমি 3D আর্ট গ্যালারিতে যাব এবং এখানে কি আছে সচক্ষে দেখে আসবো। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে আছেন তো ফ্যামিলি নিয়ে ছুটির দিনে আপনারা চাইলে আসতে পারেন 3D আর্ট গ্যালারিতে এই বিজয় সরণিতে। আমার মনে হয় যে আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চা যারা আছে তাদের অনেক ভালো লাগবে ঘুরতে। তো এই সাইডের দেওয়ালে এক ভাইয়া কাজ করছে, খুব সুন্দর তাদের কাজ। তো তাদের কাজ দেখতে দেখতে আমি চলে আসলাম পিয়ানোর কাছে, আর পিয়ানোর কাছে এসে আমি এটাকে না বাজিয়ে থাকতে পারলাম না, তো পিয়ানোটা বাজানো শুরু করে দিলাম। এদিকে শাহরুখ খান অনেকবারই ডাকলো আমাকে ট্রেনে ওঠার জন্য, সেটা পাত্তা না দিয়ে আমি চলে গেলাম আর্ট করার জন্য, যেখানে রং আছে, তুলি আছে, আর্ট করছি। এরপর চলে গেলাম মেসির কাছে, যাকে বিশ্বকাপ ট্রফিটা আমি নিজে হাতে তুলে দিলাম, আর সেও খুব খুশি যে আমার হাত থেকে সে ট্রফি নিল। তো দেখতে দেখতে নিচের দিকে চলে আসলাম, আরও নিচে, যেখানে দেখলাম যে নিচের ফ্লোরটাতেও কাজ চলছে। আই থিঙ্ক এইখানে গ্লাসের কোনো একটা রুম করার তাদের একটা চিন্তা ভাবনা আছে। তো দেখতেছিলাম যে এখানে দুই ভাই ছবি তুলতেছিল, ফটো সেশন করতেছিল। দেখতে পাচ্ছেন এখানে একটা লেগুনা রাখা আছে, যে লেগুনাটা গাবটলি টু সদরঘাটে যায়, কিন্তু লেগুনাতে যাত্রী তো আছে, লেগুনাতে কেন রশি বাঁধা? কারণ লেগুনাটা একটু চাপে পড়েছে, যার কারণে রশি বাঁধা। আপনারা টেনে টেনে লেগুনাটাকে একটু উপরে উঠাবেন। তো এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার জন্য আমার প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করা লেগেছে। এখানে কিছু আপুরা ছিল, তাদের জন্য ফটো সেশন করতে পারিনি। তো 3D আর্ট গ্যালারিতে কী ফটো সেশন করলাম চলুন এক নজরে দেখে আসি। এখন চলে আসলাম যুদ্ধ বিমানে, যে কারোর সাথে এখন যুদ্ধ করতে পারবো, যুদ্ধ বিমান যেহেতু আমার কবজায় আছে। তো যুদ্ধ বিমান নিয়ে একটু ঘোরাঘুরির পরে আমি চলে গেলাম আবার সেনাবাহিনীদের কাছে, যেখানে যুদ্ধ হচ্ছে। আমি দেখিয়ে দিয়েছিলাম যে ভাই ওইখানে গুলি করেন, এখানে ফায়ার করেন। তো এসব দেখতে দেখতে যুদ্ধ করতে করতে আমার বিদায়ের ঘন্টা বেজে গেল। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন ভাই, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিবেন। তো বেশি বেশি লাইক শেয়ার করবেন, চাই যে এরকম ভালো কিছু আপনাদেরকে দেখাতে। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে যদি ফ্যামিলি বাসাতে বোরিং ফিল করে তাহলে আপনারা 3D আর্ট গ্যালারিতে নিয়ে আসতে পারেন, কারণ এখানে আসলে পরে তাদের মনটা অনেকটাই ভালো হবে। কিন্তু ভাই ছবি তোলার জন্য অভিনয়ের একটা মন মানসিকতা থাকতে হবে, কারণ এই ছবিগুলোর সাথে একটু অভিনয়ের দরকার আছে। তো আমরা এখন বের হয়ে পড়লাম, এখন চলে যাব। তো যাওয়ার আগে একটা কথাই বলবো যে আপনারা প্রচুর পরিমাণে ঘুরবেন, কারণ কি যদি না ঘুরে বাসায় বসে থাকেন তাহলে আপনার মেন্টালি একটা প্রেশার পড়বে, আর আপনার একঘেয়েমি থেকে যাবে, যার কারণে আপনার সংসারে লাগতে পারে অনেক ধরনের অশান্তি। তো এই জন্য আপনারা বেশি বেশি করে ঘুরবেন, দেখবেন, তাতে মন ভালো থাকবে।
তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।